হচ্ছে। অন্তত আমরা আগুনের যে লেলিহান শিখা সেটি আমরা দেখছি অন্তত 30 থেকে 40 ফুট পর্যন্ত আগুনের লেলিহান শিখা উপরের দিকে উঠছে এবং তারপর কালো ধোঁয়ার যে কুণ্ডলী সেটি ছড়াচ্ছে। আগুনের পূর্ব পাশে আগুনটি এই মুহূর্তে বাড়ছে এবং আমরা আঁচ করতে পারছি, যেহেতু আমরা কাছাকাছি একটি জায়গায় রয়েছি। আমাদের আগুনে আগে যে উত্তাপটি ছিল সেটি তার চাইতে কিছুটা বেশি পরিমাণে অনুভূত হচ্ছে এই মুহূর্তে আমাদের। এবং আমরা দেখছি যে এসিগুলো ভেঙে ভেঙে পড়ছে, যন্ত্রপাতিগুলো পড়ছে, দেয়ালগুলো পড়ছে। এই মুহূর্তে বড় অঙ্কের আসলে ক্ষয়ক্ষতি হয়ে গেল আগুনে। শুধুমাত্র কারখানাটির নয়, এটি যেহেতু ইপিজেড এলাকা এবং দেশের অন্যতম রেমিটেন্স আয়ের একটি জায়গা, সেটি আমরা জানি যে এই ধরনের ঘটনায় আসলে এক ধরনের দেশের যে ভাবমূর্তি রপ্তানিকারক অঞ্চলগুলোর সেটিতেও এক ধরনের প্রভাব পড়ে। তবে সর্বোচ্চ চেষ্টা আসলে করছেন, আমরা দেখছি ফায়ার সার্ভিস কর্মী থেকে শুরু করে যে ধরনের যন্ত্রপাতি আছে। জি, কি বলছেন একটু বলবেন? বিল্ডিংয়ের যে পরিস্থিতি, মনে হয় বিল্ডিং পড়ে যাবে। দেখেন কি অবস্থা হয়েছে, অলরেডি দেখে ডাবি গেছে বিল্ডিং, উপরে তো কিচ্ছু নাই, বিল্ডিং ঘষি পড়তেছে। একটু নিরাপদ জায়গায়। আচ্ছা, আমাদেরকে নিরাপদ জায়গায় চলে আসার জন্য বলা হচ্ছে, কারণ বিল্ডিংয়ের যে অবস্থা সেই অবস্থায় বিল্ডিংটি ভেঙে পড়তে পারে বা একদিকে হেলে পড়তে পারে, সেই সম্ভাবনার কথা আমাদেরকে বলা হচ্ছে। আমাদেরকে এই জায়গা থেকে একটু বেশি দূরে আসার জন্য, দূরে সরে আসার জন্য বলা হচ্ছে। আমরা চেষ্টা করছি সেই জায়গায় দূরে সরে চলে আসতে। আমরা নিরাপত্তার জন্য কিছু রেড ক্রিসেন্ট কর্মী কাজ করছে, আমরা একটু একজন রেড ক্রিসেন্ট কর্মীর সাথে কথা বলছি। কি অবস্থা ভাইয়া একটু বলবেন? আচ্ছা, আমরা এখন কথা বলতে চাচ্ছি না, আমরা শেষ করে আগুন নিয়ন্ত্রণে তারপর আমরা আপনার সাথে কথা বলবো। এইটা কি এখন কি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে? আমরা কোনো কথাই বলতে পারছি না। থ্যাংক ইউ। আচ্ছা, কিভাবে বললো নিয়ন্ত্রণ? না, সে নিয়ন্ত্রণ বলেনি। সে আমি হলো ফায়ার সার্ভিসের রিটায়ার্ড ডেপুটি ডাইরেক্টর, রিটায়ার্ড করছি 19 সালে। 20 সাল থেকে আমি ব্যবসাতে আছি ফায়ার কনসালট্যান্ট হিসাবে। আমি এই চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেড দুইটা ইপিজেডের ফায়ার কনসালট্যান্ট 2020 সাল থেকে এখানে আছে। ফায়ার কনসালট্যান্ট এই ইপিজেডের একটু বলবেন কি অবস্থা বা কি দেখছেন এখন? এখানে হলো দুইটা প্রতিষ্ঠান, একটা হলো আদম অ্যান্ড ক্যাপস, একতলা হইতে দোতলা পর্যন্ত টাওয়েল ফ্যাক্টরি। এর উপরে আছে জি হং মেডিকেল, বাকিটা এরা হলো মেডিকেলের যে গাউন আছে না, গাউন তৈরি করে। তাই এখানে ওই উপরে স্টোররুম, ওখান থেকে আগুনের সূত্রপাত। এখন কিভাবে সূত্রপাত হয়েছে এটা তো তদন্ত সাপেক্ষ, বুঝলেন। এখন অগ্নি নির্বাপন চলতেছে, ফায়ার সার্ভিসে অনেকগুলো ইউনিট আসছে, এখন নেভি আসছে, কাজ চলতেছে। অর্থাৎ দুটি কারখানা এখানে, কি দুটি কারখানা একই মালিকানাধীন? না, মালিক ভিন্ন। একটি হচ্ছে গাউন তৈরি, মেডিকেলকে আদম অ্যান্ড ক্যাপস ভাড়া দিছে। আবার বলবেন নামটি একটু? এটা হলো আদম অ্যান্ড ক্যাপস। এটা 7 তলা ভবনে 2 তলা পর্যন্ত আদম অ্যান্ড ক্যাপস টাওয়েল তৈরি হয়। আর এর উপরের ফ্লোরগুলি জি হং মেডিকেলকে ভাড়া দিছে, ওখানে হলো মেডিকেল গাউন তৈরি হয়। তো ওই জি হং মেডিকেলে ওই সেকশন। কোন দেশি প্রতিষ্ঠান? এই মুহূর্তে আমি ঠিক মতো বলতে। বাংলাদেশে কিনা না বাইরে? না, ফরেন বিদেশি ইনভেস্টর। আপনার নামটি একটু? আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান। মোহাম্মদ শহীদুর রহমান, তিনি কনসালটেন্ট হিসাবে ছিলেন, এই ইপিজেডের ফায়ার কনসালটেন্ট হিসাবে তিনি দীর্ঘ সময় কাজ করেছেন। এবং তিনি যেটি বললেন যে এই ভবনটিতে মূলত দুটি প্রতিষ্ঠান আছে, যেটি 2 তলা 3 তলা পর্যন্ত আসলে হচ্ছে আদম ক্যাপ, যেটি টেক্সটাইল বা তোয়ালে তৈরি করে। তার উপরে মূলত একটি বিদেশি প্রতিষ্ঠান, সেটি কোন দেশে তিনি নিশ্চিত করতে পারেননি, যেখানে মেডিকেলের যে গাউন, সে গাউন তৈরি হয়। মূলত যেই অংশটিতে আগুন লেগেছে সেখানে সেটি গোডাউন হিসাবে ব্যবহার হতো। নিশ্চয়ই সেখানে ফায়ার সার্ভিস পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে কেমিক্যাল আছে, বিভিন্ন ফেব্রিক্সগুলো রয়েছে। সে কারণে আগুনের যে তীব্রতা সেটি খুব একটা নিয়ন্ত্রণ করা এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না। তারা সর্বোচ্চ চেষ্টা আসলে করছেন আগুন নেবানোর। তবে পূর্ব পাশে আপনি যে এই অংশটি দেখতে পাচ্ছেন, সেই অংশটি পূর্ব পাশে আমরা দেখছি যে একটি স্কাই লিফট এই মুহূর্তে ব্যবহার করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সেই স্কাই লিফট দিয়ে তারা আসলে যে পরিমাণ আগুন
তার বিপরীতে যে পানি আসলে সেখানে পৌঁছাচ্ছে সেটি একেবারেই নিতান্ত, সেটি খালি চোখেই দেখা যাচ্ছে। এবং আমরা দেখছি যে এই পাশে আগুনে আসলে এই পাশে যে গ্রিলগুলো সেগুলো এবং দেয়াল সেটি এই বড় আকারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে এই মুহূর্তে। অর্থাৎ আগুন কারখানার এক পাশ থেকে আসলে অন্য পাশে ধীরে ধীরে ছড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আগুন পূর্ব পাশে দক্ষিণ দিকে ছিল, পূর্ব দক্ষিণ দিকে, সেটি যেতে যেতে এখন পূর্ব উত্তর দিকে ছড়িয়েছে কারখানাটির, অর্থাৎ চারপাশে ছড়িয়েছে। এবং এই আগুনের তীব্রতা কিন্তু 8 তলা এবং ছাদের যে অংশ সেখানে এই মুহূর্তে অনেক বেশি বেড়েছে। আগুনের শিখা অনেক বেশি বেড়েছে এই মুহূর্তে এবং প্রচণ্ড আগুন, আসলে এখানে দাঁড়ানো পর্যন্ত সম্ভব হচ্ছে না, ঝুঁকিপূর্ণ মনে করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন তারা কারখানাটির 5 তলা পর্যন্ত উঠতে সক্ষম হয়েছেন এখন ভেতরের দিকে, এবং তার উপরে আর যাওয়া যাচ্ছে না আগুনের তীব্রতার কারণে, কারণ সেখানে জীবন ঝুঁকি রয়েছে। তারা 5 তলা থেকে চেষ্টা করছে যতটুকু পানি ভেতর থেকে দেয়া যায় সেই চেষ্টাটি চলছে, আর বাইরে থেকে স্কাই লিফট দিয়ে চেষ্টা চলছে। প্রচণ্ড আগুন আসলে আমরা দেখছি, যেটি নিয়ন্ত্রণ একেবারেই এই মুহূর্তে সম্ভব নয়। আসলে যেই ধরনের যন্ত্রপাতি বা যেই পরিমাণ পানি মারা হচ্ছে সেটি আসলে কোনোভাবেই সম্ভব নয়। আমরা দেখছি অন্তত 40 থেকে 50 ফুট উপরে আগুন উঠে যাচ্ছে, 40 থেকে 50 ফুট উপরে আসলে আগুন উঠে গেছে। কারখানা শ্রমিকরা অসহায়ের মতো, হাজার হাজার শ্রমিক ইপিজেডের, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, অসহায়ের মতো দেখছেন তারা। মূলত তাদের যেই রুটি রুজির যে জায়গা সেই জায়গাটি আসলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তারা একেবারে চোখের সামনে সেটি দেখছেন অসহায়ের মতো। এবং তাদের যেই কর্মসংস্থানের জায়গা, আগামীকাল থেকে চাকরির যেই জায়গা, সেটি আসলে তাদের আয় উপার্জনের যে পথ সেটি চোখের সামনেই জ্বলে পুড়ে যাচ্ছে। কারখানাটি আমরা জেনেছি যে 2জন মালিকানাধীন কারখানা, এবং তারা 2জন মূল কারখানা সেটি আদম কেপ বা আদম টেক্সটাইল টাওয়েল তৈরি হয়। তিনি ভাড়া দিয়েছেন একটি বিদেশি প্রতিষ্ঠানকে উপরের তলাগুলো, 2 তলার উপরেরগুলো। আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে, আলো তীব্রতা ভয়াবহতা আসলে আমরা দেখছি। এবং আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব, একটু বড় ফ্রেমে যদি দেখাই, আমরা একটু বড় ফ্রেমে দেখালেই আপনি আগুনের যে ভয়াবহতা সেটি বুঝতে পারবেন। আমরা এই আগুনের তীব্রতা কিন্তু বেড়েছে। পূর্ব পাশে নিচের দিকে কিছুটা আগুন ছড়িয়েছে এই মুহূর্তে, পূর্ব পাশে নিচের দিকে 40 থেকে 50 ফুট পর্যন্ত আগুনের শিখা উঠছে এই মুহূর্তে। এই আগুন প্রকৃত অর্থে যদি ফায়ার সার্ভিসের যারা চেষ্টা করছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু যে যন্ত্রপাতি কিংবা এই মুহূর্তে পানিরও কিছুটা অপ্রতুলতা আমরা দেখছি। নতুন করে পাইপ লাগানোর একটি চেষ্টা হচ্ছে, অনবরত আসলে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। একের পর এক পাইপ লাগানো হচ্ছে, নতুন করে পাইপ লাগানো হচ্ছে, এবং ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নেভানোর। এবং আগুনের ভয়াবহতা আরও কিছুটা বেড়েছে, আরও খানিকটা বেড়েছে এই পাশটিতে, পূর্ব পাশটিতে। আমরা দেখছি যে ভেঙে পড়ছে, একেবারে বিস্ফোরণের শব্দ, ভেঙে পড়ার শব্দ। এবং এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন যারা বলছিলেন যে পুরো কারখানাটি এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, এবং যে কোনো সময় কারখানাটি যে কোনো দিকে ভেঙে চুরে পড়ে যেতে পারে। সেই হিসাবে ফায়ার সার্ভিস কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন মূলত দূরে সরে যাওয়ার এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন, এবং স্বেচ্ছাসেবী সংগঠনের যারা কর্মী রয়েছেন তারাও মূলত দূরে সরিয়ে দিচ্ছেন মানুষজনকে। আপনারা কি
কারখানা কি ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে? এখন যে অবস্থা দেখতেছি মনে হচ্ছে যে আর কিছু সময় হলেও কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা কিন্তু আমরা রয়েই যাচ্ছে। আসলে আমরা ঠিক বুঝতে পারতেছি না এখন আগুনের যে তীব্রতা আসলে দিন দিন যত সময় যাচ্ছে ততই আসলে তীব্রতা আসলে আগুনের তীব্রতা বাড়তেছে। ওভারঅল আমরা আসলে ভিতরের পরিস্থিতি আসলে জানি না, ভিতরে কেউ আটকা পড়া আছে কিনা বা ভিতরে কিছু আছে কিনা। আসলে যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসার পর ততক্ষণ আসলে আমরা ঠিক বলতে পারছি না। আসলে এখানে যদি আসলে যে পরিমাণ আগুন আমরা দেখছি, সে পরিমাণ আগুনে আসলে যদি কেউ ভেতরে থাকে তার পরিস্থিতি যে আসলে কি সেটি আমরা বুঝতেই পারছি। আমরা প্রায় 500 গজ দূরে যদি উত্তাপ পাচ্ছি, তার ভেতরে যদি কেউ থাকে সেটি আসলে এই মুহূর্তে তার পরিস্থিতি কি নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন। আমরা পূর্ব পাশে আছি, আগুন এই মুহূর্তে এই পাশটিতে আরও বেড়েছে এবং ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবী কর্মীরা আশঙ্কা করছেন যে এই মুহূর্তে ভবনটি হয়তো ভেঙে পড়ে যেতে পারে যে কোনো সময়, যে কোনো দিকে। সে কারণে সম্পূর্ণ নিরাপত্তা তারা নিচ্ছেন। কিন্তু আমরাও এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু আগুন যে কমার যে লক্ষণ সেটি আসলে কোনোভাবেই আমরা দেখছি না, বরং বাড়ছে আগুন। এই বিশাল আগুন কিন্তু আমরা এর আগে এখানকার কোনো শ্রমিক আসলে দেখেনি। এত বিশাল আগুন, এত ভয়াবহ আগুন কেউ আসলে এখনো পর্যন্ত দেখেনি। যারা আসছেন তারা মূলত, এবং আগুন এভাবে ছড়াচ্ছে সেটিও বোঝা খুবই মুশকিল। এই মুহূর্তে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস নতুন যন্ত্রপাতি এনেছেন। ভয়াবহ বিস্ফোরণের শব্দ আমরা এই মুহূর্তে পেলাম, ভেঙে পড়ার। আগুন অনেক বেড়েছে, এই মুহূর্তে আগুন বেড়েছে, ভেঙে পড়ছে, বিশাল শব্দ হচ্ছে দেয়ালগুলো ভেঙে পড়ার, একের পর এক এসি বিস্ফোরণের। এবং নিরাপদ দূরত্বে থাকার জন্য বলা হচ্ছে। নিরাপদ দূরত্বে থাকার জন্য বলা হচ্ছে আমাদেরকে। আমরা ফায়ার সার্ভিসের রোবোটিক ইউনিটকে আমরা দেখতে পেলাম। রোবোটিক ইউনিট, তারা যে রোবোটিক ইউনিটকে আনা হয়েছে সেটি দিয়ে চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে নিরাপদ আরও দূরত্বে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে ফায়ার সার্ভিসের এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে। নিরাপদ দূরত্বে থাকার জন্য আমরা দূরে সরে এসেছি খানিকটা। রোবোটিক ইউনিটকে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের, আরও কর্মী এসে যোগ হয়েছেন। এখন নিশ্চয়ই ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। অন্যান্য যন্ত্রপাতি আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা, নতুন যন্ত্রপাতি। সেই যন্ত্রপাতিগুলো দিয়ে চেষ্টা করা হবে, একের পর এক যন্ত্রপাতি যোগ হচ্ছে। তবে কারখানাটির যে অবস্থা আমরা দেখছি, এই মুহূর্তে পুরো কারখানাটি ঝুঁকিপূর্ণ এবং ভেঙে পড়তে পারে। ফায়ার সার্ভিসের সাথে সাধারণ যে যার মতো করে শ্রমিকরা হাত লাগিয়েছেন, দক্ষ কর্মীরা। আরও একটি স্কাইলিফট আমরা পশ্চিম পাশে দেখতে পাচ্ছি, যেটি যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। নৌবাহিনী, সেনাবাহিনীর টিমগুলো যুক্ত হয়েছে। তবে আগুন কিন্তু আরও নিচের দিকে, অর্থাৎ 5ম তলায় আমরা দেখছি এই মুহূর্তে। 5ম তলার একটি জানালায় আগুন নিচের দিকে নেমে এসেছে। 5ম তলার একটি জানালায় এসে আগুন ধরেছে এই মুহূর্তে, পূর্ব পাশের একটি জানালায়। এবং আরও আগুনের তীব্রতা এই মুহূর্তে আমরা অনুভব করছি অনেক বেশি। যদি আমাদেরকে সরে যেতে বলা হচ্ছে। আমরা একটু এখানকার মানুষের সাথে একটু কথা বলতে চাই। আগুনের তীব্রতা এবং আগুনের ভয়াবহতা আমরা একটু জানতে চাইবো। আপনারা তো ফায়ার রেস্কিউ সাথে আছেন, আগুনের এই রকম আগুন আপনি কখন দেখেছেন? এরকম আগুন আমরা এর আগে তাজজিদ মেশিনে যখন আগুন লাগছিল তখন আমরা এরকম আগুন দেখতে পেয়েছিলাম।
এই কারখানায় এই অঞ্চলে এই অঞ্চলে আমরা এর আগে আপনাদের পাবেলাসু 4 নম্বর রোডে পাবেলাসুতেই এই ধরনের ভয়াবহ আগুনের ইয়েতে আমরা কাজ করেছিলাম। আমরা একটা রোবোটিক ইউনিট দেখতে পাচ্ছি, এটা কিভাবে কাজ করে? এটা আমাদের হচ্ছে পানিকে ইয়ে থেকে ডাম্পিং ইয়ে থেকে পানি এটাকে সরাসরি কাজ করতেছে আর কি, পানি নেওয়ার জন্য। এটা আমাদের মোটর সিস্টেম দিয়ে একটা ইয়ে থেকে 4-5টা লাইন দিয়ে কাজ করতেছে, যেখানে মানুষ যেতে পারে না ওখানে রোবটটা যেতে পারে। হেলিকপ্টার প্রয়োজন কি? এটা আমাদের স্যারেরা ভালো জানবে, যেহেতু আমাদের উচ্চপথে স্যারেরা আছেন, স্যারেরা ভালো জানবেন। ওনারা যদি হেলিকপ্টার প্রয়োজন মনে করে ওটা ওনারাই নিয়ে আসবেন সেটা। আচ্ছা, আমরা এখন তীব্রতা বাড়ছে আগুনের, আমরা খুব একটা দাঁড়ানো আর এই মুহূর্তে আমাদের আর দাঁড়ানো সম্ভব নয় এখানে। আমরা একটু দূরে সরে আসতে হচ্ছে। আমরা সিনিয়র কর্মকর্তারা এখন সবাই খুবই ব্যস্ত, দৌড়াদৌড়ি এবং আগুন নেভানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। ইউনিটের সংখ্যা কত কি জানা আছে আপনার? না, সম্ভবত কেমিক্যাল রুমে আগুন লাগছে। হ্যাঁ, এই মুহূর্তে কারখানার একজন শ্রমিক যিনি বলার চেষ্টা করছিলেন যে এখন যেখানে আগুন লেগেছে সেটি কেমিক্যাল সাইট, সেখানে কারখানার কেমিক্যালগুলো রাখা হতো। কারখানার কেমিক্যাল রাখার কারণে সেখানে সেই আগুনের তীব্রতা এই মুহূর্তে আরও বাড়ছে ধীরে ধীরে। ফলে এই পাশটিতে তীব্রতা বাড়ছে। কত ইউনিট কাজ করছে এখন এই মুহূর্তে? আমি তো অথরিটি না। আচ্ছা, আমরা যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে পাচ্ছি না, তবে সর্বশেষ আমার কাছে যে ধরনের তথ্য রয়েছে সেখানে 16টি ইউনিট আসলে এই মুহূর্তে কাজ করছে বলে আমার সর্বশেষ তথ্য। তারপরও কিন্তু আমরা দেখছি রোবোটিক ইউনিট যোগ হয়েছে এখানে। আমরা জানার চেষ্টা করব কতটি ইউনিট কাজ করছে এই মুহূর্তে। না, এটা আমার জানা নেই। আমরা অনেক আচ্ছা, অনেক বেশ ইউনিট আমরা হিসেবে আমরা কতটা আছে আমরা দেখছি না, আমরা আমার কাজ করতেছি। আচ্ছা, এই মুহূর্তে আসলে সেই ইউনিটের সংখ্যা নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না, কারণ এত বেশি ইউনিট আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে ফায়ারের কর্মকর্তা বা ফায়ার সার্ভিস কর্মীরা এসে যোগ দিয়েছেন। ফলে সুনির্দিষ্ট করে ইউনিটটি কেউ এই মুহূর্তে বলতে পারছেন না। তবে যেটি সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি সবাই আসলে কর্মতৎপর এই মুহূর্তে, এবং ভয়াবহ আগুন। একজন বলছিলেন যে তাজরিনের কথা মনে করিয়ে দিয়েছিলেন, ঢাকার সেই তাজরিন কারখানার আগুন। এর আগে একটি কারখানায়, এখানে আরেকটি কারখানায় সিপিজেড আগুন লেগেছিল, তখন এই ধরনের ভয়াবহতা তারা দেখেছেন। তবে আগুন বাড়ছে এখানে সবচেয়ে বেশি আগুন, এবং একজন কারখানা শ্রমিক একটু আগে আমাকে জানিয়েছেন যে এখানে এই অংশটিতেই মূলত কেমিক্যাল ছিল। আমরা নিচের দিকে আগুন ছড়াচ্ছে, অর্থাৎ আগে যেখানে আমরা 8 এবং 7 তলায় দেখেছি, এখন 6 তলার দিকে আগুন কিছুটা সরে এসে নিচের দিকে নেমে এসেছে। আগে যে পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের স্কাই লিফটটি পৌঁছাতে পেরেছিল, সেই পর্যন্ত এখন কিন্তু স্কাই লিফটটি এই অংশ পৌঁছাতে পারছে না, কারণ এই অংশটি আগুন ধীরে ধীরে কিন্তু এদিকে বাড়ছে। এবং এখন অন্তত আমরা বলতে পারি যে 100 থেকে 150 ফুট উপরে আসলে আগুনের শিখা জ্বলছে। অন্তত 100 ফুট উপরে আগুনের শিখা জ্বলছে এখন। হ্যাঁ, এবং ফায়ার সার্ভিসের যে রোবোটিক ইউনিট সেটি পানি ছেটানোর জন্য চেষ্টা করছে, কিন্তু সেটি আসলে কতটা উপরে পানি আসলে নিয়ে যেতে পারে সেটি এখন দেখার বিষয়। কিন্তু নিচের দিকে আগুন ধীরে ধীরে নেমে আসছে, এবং পূর্ব প্রান্তের যে আগুন সেটি কিন্তু অনেক ভয়াবহ পরিমাণে বাড়ছে। আমরা রোবোটিক ইউনিটটি দেখতে পাচ্ছি, সেটি পানি ছেটানোর চেষ্টা চলছে। আরও উদ্ধার কর্মীরা এসে যোগ দিচ্ছেন, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এসে যোগ দিচ্ছেন। হ্যাঁ, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এসে যোগ দিচ্ছেন। আমরা দেখছি যে এই পাশের ভবনটি জ্বলে পুড়ে একেবারেই নিঃশেষ হয়ে যাচ্ছে, এখানে ভেতরে আর কিছুই নেই। যদি শ্রমিক থাকে ভেতরে আটকা পড়া, তার অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন, সেটি বলার আর কোনো প্রয়োজন নেই। আমরা আগুনের ওয়ালগুলো ধসে পড়ছে, ওয়ালগুলো ধসে পড়ছে এই পাশের দেয়াল ভেঙে ভেঙে পড়ছে। আগুনের তীব্রতা অনেক অনেক
অনেক বেশি। তবে পশ্চিম পাশে আগুন কিছুটা আগে কমলেও আমরা আবারও দেখতে পাচ্ছি যে আগুন ছেটানো, পানি ছেটানো বন্ধ করা মাত্রই আগুন কিন্তু আবারও পশ্চিম পাশে যে অংশটিতে নেভানো হয়েছিল সেখানে কিন্তু ছড়িয়ে পড়েছে আবারও ছড়িয়ে পড়েছে এবং নিচের দিকে আগুন ধীরে ধীরে ছড়াচ্ছে, ভেঙে পড়ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কারখানাটিকে একেবারে জ্বলে পুড়ে নিঃশেষ করে দিচ্ছে আগুন। কেমিক্যাল নিশ্চয় দাহ্য পদার্থের বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ছিল। ফায়ার সার্ভিস কর্মীদের তথ্য যেটি বলছে, আগুনের তীব্রতা যেটি বলছে, ফায়ার সার্ভিসের তথ্য যেটি বলছে যে দাহ্য কেমিক্যাল ছিল এবং পরিমাণ অনেক বেশি, সেটি বোঝাই যাচ্ছে। কি অবস্থা আগুন? আগুনের কি অবস্থা এখনো তো ভাই অনেক বেশি এখনো মোটামুটি দেখা যাচ্ছে না। অনেক যে আছে তো গাম আছে, তো গামের জন্য সমস্যা। গাম মানে কি? কেমিক্যাল জাতীয় কেমিক্যালগুলো আছে, তো ওই জন্য কেমিক্যালের কারণে এই অবস্থা। গাম দিয়ে কি করে এখানে? এটা ওই যে তৈলাটা একটু ওয়াশ করে আর কি, তৈলাগুলো ওয়াশ করে আর কি। কি কি ধরনের কেমিক্যাল ছিল এখানে? গাম, এই গাম দুই এক গ্রাম গাম আছে, এগুলাই হচ্ছে বেশি সমস্যা এরকম। হ্যাঁ, যেহেতু টেক্সটাইল এবং তোয়ালে তৈরি প্রতিষ্ঠান, কিছু কেমিক্যাল আসলে সেখানে ব্যবহার করা হতো। কর্মীরা বলছেন যে সেই কেমিক্যালগুলো এইখানে রাখা হতো, সেই কেমিক্যালের জায়গায় এই মুহূর্তে আগুনটি বিস্তৃতি লাভ করেছে। আবারও আগুন আসলে পুরো কারখানাটিতে চারপাশে ছড়িয়ে পড়েছে, পুরো কারখানার চারপাশে ছড়িয়ে পড়েছে আবারও আগুন। ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে যে ইউনিটটি পানি সকল স্বেচ্ছাসেবককে নিরাপদ স্থান থেকে কাজ করার জন্য অনুরোধ করছি। সকল স্বেচ্ছাসেবককে নিরাপদ স্থান থেকে কাজ করার জন্য অনুরোধ করছি। সকলের আগে নিজের নিরাপত্তা। নিরাপত্তার কথা বলা হচ্ছে মাইকে। নিরাপত্তা সবার আগে এই মুহূর্তে, এবং সবাইকে নিরাপদ দূরত্বে সরে আসার জন্য বলা হচ্ছে। ফলে চেষ্টা চলছে নিরাপদ দূরত্বে আসার জন্য। আমরা বেশ উত্তাপ, আগুনের উত্তাপ দেখছি। সকল স্বেচ্ছাসেবক এবং সকল পথচারীকে নিরাপদ স্থানে কাজ করার জন্য অনুরোধ করছি। চোখের সামনেই আসলে এভাবে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান, একটি বিদেশি মালিকানাধীন, দেশি এবং বিদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, দুটি প্রতিষ্ঠান ছিল এখানে, যেটি বলছিলেন যে আদম কেপ এবং একটি বিদেশি মালিকানাধীন মেডিকেলের গাউন তৈরির প্রতিষ্ঠান। পুড়ে একেবারে চোখের সামনেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ভয়াবহ সে আগুন। কিন্তু কোনো অংশেই কমার লক্ষণ দেখছি না। অসহায়ের মতো আসলে সবাই তাকিয়ে আছেন। এই মুহূর্তে যে স্কাই লিফটটি কাজ করছিল ফায়ার সার্ভিসের, সেটিকেও সেই অংশ থেকে সরিয়ে ফেলা হচ্ছে, কারণ স্কাই লিফটটি এই মুহূর্তে আর এই পাশ থেকে কাজ করা তা সম্ভব নয়। আমি একটু আমার ক্যামেরা যিনি আছেন নবাব, তাকে সরিয়ে আনি। নবাব, একটু নিরাপদ দূরত্বে চলে আসবেন। আমরা একটু চেষ্টা করব এই মুহূর্তে একটু চেষ্টা করছি। আমরা একটু সবাই সরে আসার চেষ্টা করছে। ফায়ার সার্ভিস কর্মীরাও নিচে আমরা দেখছি ফায়ার সার্ভিস কর্মীরাও সরে চলে আসার চেষ্টা করছেন। কাজ এই মুহূর্তে যে ফায়ার স্কাই লিফট দিয়ে পানি দেওয়া হচ্ছিল সেটি গুটিয়ে ফেলা হয়েছে এবং তারাও সরে আসার চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে আগুনের কিছু ধোঁয়া সহ আগুনের যে ছোট ছোট স্ফুলিঙ্গ সেটি বেশ দূরত্বে ছড়াচ্ছে এবং আগুন এই মুহূর্তে অনেক বেশি বেড়েছে। এবং
এই মুহূর্তে আসলে কি করা হবে সেটি আসলে বলা খুবই মুশকিল। আমরা ফায়ার সার্ভিস কর্মীদেরও দেখছি যে তারা তাদের গাড়িটি সরিয়ে নিচ্ছেন। এই মুহূর্তে সবাইকে সরে যেতে বলা হচ্ছে, অর্থাৎ আগুন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই মুহূর্তে। আমি আমার ক্যামেরায় যিনি আছেন তাকে একটু সরিয়ে আনার চেষ্টা করছি। তাকে এই মুহূর্তে তিনি একটু ঝুঁকি নিয়েই কাজ করার চেষ্টা করছেন। নবাব একটু আমরা একটু এই পাশে সরে যাব। হ্যাঁ, এখন গাড়িটি আসলে সরিয়ে নেওয়া হচ্ছে এই মুহূর্তে, সেই গাড়িটি সরিয়ে নেওয়া হচ্ছে। দেয়ালগুলো ভেঙে পড়ছে, এই মুহূর্তে বিল্ডিং ভেঙে পড়ার একটি শঙ্কা দেখা দিয়েছে এবং আমরা বড় ধরনের একটি শব্দ শুনলাম। যে কোনো মুহূর্তে পুরো বিল্ডিংটি আসলে ভেঙে পড়ে যেতে পারে। আমরা ফায়ার সার্ভিস কর্মীরাও সরে আসছেন, আরও বড় ধরনের শব্দ। পূর্ব পাশে সম্ভবত, উত্তর পাশে সম্ভবত বিল্ডিংটি একেবারে ভেঙে পড়েছে, 7-8 তলা। আমরা বড় ধরনের দুর্ঘটনার একটি আশঙ্কা করছি। সবাইকে সরে যেতে বলা হচ্ছে। নবাব এই মুহূর্তে সবাইকে সরে যেতে বলা হচ্ছে। আগুন অনেক বেড়ে গিয়েছে। সবাইকে সরে যেতে বলা হচ্ছে এই মুহূর্তে। সবাই নিরাপদ স্থানে সরে যান। আগুনের তীব্রতা কিন্তু বাড়তেছে, সবাই একটু নিরাপদ স্থানে সরে যান। সকল সিভিলিয়ানদের অনুরোধ করছি, সবাই নিরাপদ স্থানে সরে যান। সকল স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করছি, আগে নিজের জীবনের নিরাপত্তা, সেফটি ফার্স্ট। সবাইকে সরে যেতে বলা হচ্ছে। নিরাপত্তা, সকল সিভিলিয়ানদেরকে অনুরোধ করছি আপনারা একটু নিরাপদ স্থানে সরে যান। এখন কি অবস্থা আগুনের? এখন যেটা হচ্ছে আগুনের তীব্রতা আসলে যতই সময় যাচ্ছে ততই বাড়তেছে। আসলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ছাদের একটা অংশ আগুনের কারণে ভেঙে পড়ে গেছে। আসলে এখন যে অবস্থা, যে পরিমাণ বাড়তেছে আসলে বুঝতেছি আসলে কি হচ্ছে না হচ্ছে। যে এখন সবাই আসলে কারো বুঝারই উপায় নেই আসলে এই মুহূর্তে কি হবে। কারখানার আগুন আসলে নিচের তলায় ছড়িয়েছে, সেখানেও দাহ্য পদার্থ আছে। কেউ আর আসলে আগুনটি একেবারেই নিয়ন্ত্রণে নেই সেটি বুঝাই যাচ্ছে এবং আগুনের তীব্রতা অনেক বেশি বেড়েছে। যে কোনো মুহূর্তে কারখানার যেই 7 এবং 8 তলা সেটি নিচের দিকে ভেঙে পড়ে যেতে পারে, আশঙ্কা করা হচ্ছে। নিচের দিকে ভেঙে পড়ে যেতে পারে সেটি যে কোনো মুহূর্তে। এবং আমরাও নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করছি যতটুকু দূরত্বে। আমরা একটি রোবোটিক ইউনিটকে দেখছি, কারখানা রোবোটিক যে ইউনিটটি, সেই ইউনিটটি এই মুহূর্তে পানি পৌঁছানোর চেষ্টা করছে। রোবোটিক ইউনিটটি আগুনের তীব্রতা এই মুহূর্তে আরও বাড়ছে। পুরো ভবনটি আসলে যেটি বোঝা যাচ্ছে যে পুরো ভবনটি যে কোনো মুহূর্তে আসলে পুরো ভবনটি আসলে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই মুহূর্তে আসলে হেলিকপ্টার থেকে পানি ছেটানোর কথা অনেক আগ থেকেই আমরা বলছিলাম, স্থানীয়রা বলছিলেন, কারখানা শ্রমিকরা, সেটি আসলে খুব বেশি প্রয়োজন বলে এখন আমাদের কাছেই মনে হচ্ছে। যে এই মুহূর্তে আমাদের কাছেই মনে হচ্ছে যে এই মুহূর্তে হেলিকপ্টার থেকে পানি ছেটানো ছাড়া এই মুহূর্তে এই আগুন আসলে নেভানো সম্ভব নয়।
এবং পুরো ভবনটি এই মুহূর্তে আগুন নিচের দিকে বেড়েছে। নিচের যে পঞ্চম তলা সেটিও আগুনে ক্ষতিগ্রস্ত, আগুন সেই তলায় ছড়াতে শুরু করেছে। আমরা একটি রোবোটিক ইউনিটকে দেখছি উঠানোর করছে, পানি উঠানোর চেষ্টা করছে। অন্যান্য বাহিনীর কর্মকর্তারাও এর মধ্যে হয়তো পুরো আকাশ ধোঁয়ায় কালো, পুরো শহরের আকাশ ধোঁয়ায় কালো, পুরো শহরের আকাশ ছেয়ে গেছে। দীর্ঘ প্রায় আগুন জ্বলছে কারখানাটিতে। দাহ্য পদার্থ থাকায় আসলে পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তীব্রতা বাড়ছে, আসলে আগুনের ভয়াবহ তীব্রতা আসলে ছড়িয়ে পড়েছে এবং নিয়ন্ত্রণের একেবারেই বাইরে এই মুহূর্তে, এবং কেউ আসলে সঠিক বলতে পারছেন না আগুন কতক্ষণ নিয়ন্ত্রণে আসবে কিংবা নিয়ন্ত্রণে আদৌ আনা সম্ভব কিনা, নাকি পুরো করবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। ধোঁয়ার কুণ্ডলী দেখছেন, কালো ধোঁয়ার কুণ্ডলী। গত 2 ঘন্টা ধরে এই কুণ্ডলী আমরা বড় ধরনের একটি আওয়াজ শুনলাম। কোনো পাশে হয়তো বা দেয়াল একেবারেই ভেঙে পড়ে গেছে, কোনো হয়তো দেয়ালেতে আমরা বড় আকারে আবারও আগুন চারপাশে ছড়িয়ে পড়েছে। 2 পাশ থেকে চেষ্টা করা হচ্ছে, রোবোটিক ইউনিটও চেষ্টা করছে, তবে নিরাপদ দূরত্বে এই মুহূর্তে সরে আসা খুবই প্রয়োজন সবার জন্য। ফায়ার সার্ভিস কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তারা ভবনটির নিচ থেকে চেষ্টা করছেন আনার জন্য। আমাদের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে, অন্যান্য সহকর্মীরা আসছেন, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা যোগ দিচ্ছেন। এই মুহূর্তে রোবোটিক ইউনিটের আগুন এই মুহূর্তে আমরা দেখছি পূর্ব পাশের ধরে আগুন দেওয়ার চেষ্টা, সেটি নিতান্তই একেবারে এই আগুনের তুলনায় কিছুই নয়। তারপরও চেষ্টা আসলে চালিয়ে যাচ্ছেন সবাই, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যতটুকু যন্ত্রপাতি আছে, যতটুকু যার সাধ্য আছে, শক্তি সামর্থ্য আছে। আসলে এইভাবে আগুনের সাথে লড়া এত তীব্রতায় সেটি সম্ভব নয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে ঢোকারও চেষ্টা করেছেন কেউ কেউ। আমাকে কর্মী জানিয়েছেন যে 5 তলা পর্যন্ত তারা উঠেছিলেন, তবে জীবন